আমি তো বেশ কয়েকদিন যাব জেদ্দা কি বলে এখানে অবস্থান করছি। আর আমি তো ভীষণ খুশি। আমার ছেলে ফারদিন ও দুবাই থেকে প্রায় 2 বছর অধিক টাইম পার করে আমার সাথে দেখা হলো। ও আমেরিকাতে ছিল, তারপরে দুবাই রিয়েল এস্টেটে ওর তো দারুণ একটা জায়গা করে নিয়েছে। ইট ইজ মাই প্রাউড। আমি গর্ববোধ করি আমার আর মৌসুমীর ছেলে, আলহামদুলিল্লাহ। এবং ওকে হোটেলে রেখে হাঁটতে বেরোলাম, একটু লেট। আর আমাদের জন্য লেট হলেও আরবদের জন্য এটা সকালই হয়নি। একটু দেখাচ্ছি। এই দেখুন, চারোদিকে গাড়ি আর গাড়ি। এই সাইড দিয়ে আবাসিকে একটি এরিয়া। এখন এখানকার সময় 9:30 বাজে, কিন্তু ঘুম থেকে ওঠার তো কারোরই কোনো বিগার নেই। ধনী রাষ্ট্র, ধনী পিপল, আর কোনো টেনশন নাই, কোনো কিছু নেই। আর তাদের সকালটা শুরু হয় সাধারণত দুপুর থেকে, আমার যতটুকু স্টাডি করেছি, আর সেই গভীর রাত পর্যন্ত চলে। দেন ম্যাক্সিমাম অ্যারাবিকদের আমি দেখলাম যে তারা গতকাল শুক্রবার গিয়েছে, আপনারা জানেন, যে তাদের পুরো ফ্যামিলি নিয়ে তারা বাইরে খাবার খায়। তো কালকে জায়গা পাওয়া যাচ্ছিল না। আমি ফারদিন যখন ঢুকি, আর প্রচুর হোটেল, প্রচুর রিচ ফুড খায়, কিন্তু রিচ ফুডগুলি, তেলগুলি ভালো, আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে তো দারুণ ভালো। এটা তো অস্বীকার করার কোনো জো নেই। খাবারগুলি আমরা যতটুকু চেষ্টা করি হাইজেনিক, তার চেয়ে বেটার স্বীকার করতেই হয়। এটা অস্বীকার করার কোনো কিছু নেই, কারণ আমি চাপলা শ্বশুরবাড়ি নামে রেস্টুরেন্ট করেছি, আমি স্বীকার করে নিচ্ছি। কারণ আমাদের কিছু প্রবলেম আছেই বাংলাদেশের। তো যেটা বলছিলাম, যে তারা মূলত দেখেন এই জায়গাগুলি, এই হলো মসজিদ, গতকাল নামাজ পড়েছি জুমার, কেউ নাই। সো তারা রাতের খাবার, দুপুরের খাবারটা হয়তো বা হোটেলেই খায়, কিংবা চারিদিকে এখানে প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ওরা ফুড সাপ্লাই করে হুন্ডা করে, এবং দারুণভাবে তাদের ড্রেস কিছু থাকে, সেফটি ড্রেস, আর তখন তাদের জন্য খাবারগুলি নিয়ে আসে। রান্নাবান্না বোধহয় কম করে সম্ভবত। তো যাই হোক, আমরা তো বাংলাদেশি, পেটের চিন্তায় আমাদের বেরোতেই হয়, ভালো থাকতে হয়, চিন্তা করতে হয় কিভাবে সকালটা যাবে, কিভাবে দুপুরটা যাবে, কিভাবে রাতটা যাবে। সো আমাদেরকে ভালো রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হোপফুলি আমি যখন ঘুমের থেকে উঠে নিচে রেডি হয়ে যাচ্ছিলাম, তখন আমাকে ফোন দিয়েছে জুয়েল, আমার ছোট ভাই। ও একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, বিএনপির সাথে। ওর একটা ওর ফ্রেন্ড ছিল তুষার, আমারই ছোট ভাইয়ের মতো, এত আদর করতাম, এত ভালো একটা ছেলে।